কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড অথবা নিডস অথবা নিডেড থাকলে টাক কোশ্চেন করার সময় ডোন্ট অর ডাজেন্ট অর ডিডন্ট বসে, কিন্তু নিড নট থাকলে নিড বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড অর নিডস অর নিডেড থাকলে টাক কোশ্চেন করার সময় ডোন্ট অর ডাজেন্ট অর ডিডন্ট বসে, কিন্তু নিড নট থাকলে নিড বসে। ফর এক্সাম্পল আই নিড ইউর হেল্প, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড থাকলে টাক কোশ্চেন করার সময় ডোন্ট বসে, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডোন্ট। আর আই নিজেই প্রোনাউন, সেই জন্য আই থাকবে। সো আই নিড ইউর হেল্প, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডোন্ট আই। দ্য নেক্সট ওয়ান ইজ শি নিডস আ পেন, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিডস থাকলে টাক কোশ্চেন করার সময় ডাজেন্ট বসে, সেই জন্য আমরা লিখবো ডাজেন্ট। আর সাবজেক্ট হচ্ছে শি নিজেই প্রোনাউন, সেই জন্য শি বসবে। সো শি নিডস আ পেন, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজেন্ট শি। দ্য নেক্সট ওয়ান ইজ ইউ নিড নট ওরি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড নট থাকলে টাক কোশ্চেন করার সময় নিড বসে, সেই জন্য আমরা লিখব নিড। আর ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে এই জায়গাতে সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইউ। সো ইউ নিড নট ওরি, এটাকে টাক কোশ্চেন করলে হবে নিড ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ নিড নট গো, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড নট থাকলে টাক কোশ্চেন করার সময় নিড বসে, সেই জন্য আমরা লিখব নিড। আর ইউ থাকার কারণে লিখতে হবে ইউ। সো ইউ নিড নট গো, এটাকে টাক কোশ্চেন করলে হবে নিড ইউ। দ্য নেক্সট ওয়ান ইজ ইউ নিডেড আ ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিডেড থাকলে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে, সেই জন্য আমরা লিখব ডিডেন্ট। আর সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে ইউ থাকার কারণে টাক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইউ। সো ইউ নিডেড আ ব্ল্যাঙ্কেট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট ইউ। দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই ডোন্ট নিড এনি হেল্প ফ্রম ইউ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে ডোন্ট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ডু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ডুই থাকবে। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে আই, সেই জন্য টাক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে আই বসবে। সো আই ডোন্ট নিড এনি হেল্প ফ্রম ইউ, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু আই। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য গার্ল ডাজ নট নিড এনি টিউটর, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ডাজই থাকবে। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, আর দ্য গার্লের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে শি, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি। সো দ্য গার্ল ডাজ নট নিড এনি টিউটর, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ শি। দ্য লাস্ট ওয়ান ইজ ইউ নিড নট গো টু দ্য ফিল্ড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নিড নট থাকলে টাক কোশ্চেন করার সময় নিড বসে। আর ইউ থাকার কারণে সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইউ। সো ইউ নিড নট গো টু দ্য ফিল্ড, এটাকে টাক কোশ্চেন করলে হবে নিড ইউ।